তো আচ্ছা, আমার একটু ভুল হয়েছিল হালকা। এই ম্যাথটা আসলে ভুল করার মতোই ম্যাথ। এত বড় একটা জিনিস শেফ, এটা কোত্থেকে আসলো আমি একটু প্রত্যেকটা ব্যাখ্যা দিই একটু একটু করে। এর আগে মনে হয় আমি বলছিলাম, আরেকবার বলি। এখানে আমরা হচ্ছে এফটা হচ্ছে রেজাল্টেন্ট কার, এফ প্রাইম এবং এফ ডিবি। তো এফ প্রাইম এফ ডিবি আর হচ্ছে এই দুইটার মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে কজ, এই যে একটু আগে বের করছে 76.4 ডিগ্রি। ওইটা মনে হয় আগের ভিডিওতে মানে আগের পার্টে আসছে। তো এটা আমরা ফর্মুলা বসালাম। এফ প্রাইমটা হচ্ছে এই যে হয়ে গেল, এই তো থুকু। আচ্ছা, তারপর এফ ডিবিটা কোথায়? এফ ডিবি আচ্ছা, এফ ডিবিতে আগের পেজে এফ ডিবির মান 3/26G। তো এগুলাকে আমরা জাস্ট মানটা বসাবো, এবং জি এর জায়গায় আমি ডিরেক্ট কত 6 মানে, আর জি এর জায়গায় আর মানটা এখানে আর বসানোর জায়গা হয় নাই, আমি আর বসাই নাই। এখান থেকে আমি ডিরেক্ট পরে মানটা বসাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটার স্কোয়ার প্লাস এটা আরেকটা স্কোয়ার প্লাস 2 ইন্টু একটা ইন্টু আরেকটা ইন্টু কজ 76.4 বা কজ আলফা যেটা। আচ্ছা, তো এখানে আমাদের ভ্যালুটা চলে আসলো। আমরা জি এর মানটা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিয়েছিলাম। যাক, তো এখন আমরা একটা ফিগার আঁকতে চাই, নতুন ফিগার। অ্যাঙ্গেলটা বাইর করাটা টাফ আছে, এতটাও সহজ না। মানে সহজ কিন্তু আসলে মনে হয় যে অনেক কিছু। আমি আগের ভেক্টরগুলো আঁকতেছি না। হ্যাঁ, তো হচ্ছে এটা ছিল হচ্ছে এফ, এটা ছিল হচ্ছে এফ প্রাইম, এটা ছিল এফ ডিবি। আচ্ছা, তো এখন আমরা এফটা এখন আমরা কেমনে বাইর করবো সেটা একটা ব্যাপার। তো এখন এফ প্রাইম যে মানে এই দুইটার মধ্যেকার যেটা অ্যাঙ্গেল এফ ডিবি এবং এফ প্রাইম, সেটা কিন্তু আমরা আগেই মেনশন করে দিছি, সেটা হচ্ছে আলফা, ঠিক আছে? আবার এফ প্রাইম আর এই যে এইখানে নিচের যেটা ছিল ওইটাকে আগে আমরা মেনশন করে দিছি থিটা প্রাইম। এখন এফ আর এই নিচেরটার সাথে অ্যাঙ্গেলটা বাইর করতে হবে। তার আগে এইটার সাথে বাইর করলে আমরা তো এটার সাথে যোগ করে দিতে পারবো। তো এফ আর এফ প্রাইমের মধ্যেকার অ্যাঙ্গেলটাকে আমরা ধরতে চাচ্ছি থিটা, শুধু থিটা। আমরা এর আগে থিটার ফর্মুলা বলছি, আমি আরেকবার বলতে চাচ্ছি না, বসাই দিতে চাচ্ছি, ঠিক আছে? এবং আলফাটা কিন্তু এখানে আমাদের 76.4 ডিগ্রি। যদি মনে না পড়ে আরেকবার দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আলফা হচ্ছে 76.4 ডিগ্রি। তো ট্যান ইনভার্স যার সাথে ধরে নেই, এটা এফ ডিবির সাথে ধরে নেই। তো আচ্ছা, এফ ডিবি সাইন আলফা, আর যার সাথে ধরি নাই তার, যার সাথে ধরছি বলিলে মরছি, যার সাথে ধরি নাই তার অসাম। আচ্ছা, এফ ডিবি এর ভ্যালুটা কত ছিল আমার একটু মনে করতে হবে। এফ ডিবি এর ভ্যালুটা কত ছিল? 3/26G। এফ প্রাইমের ভ্যালুটা কত? এফ প্রাইমের ভ্যালু 2.69 ইন্টু 10⁻⁻, না সরি, এটা তো এফ এফ প্রাইমের ভ্যালুটা আমরা মাঝখানে একটু ভুল করছিলাম, তো ওইটা কাটছিলাম। এফ প্রাইমটা কোন পেজে? এই তো 2.67 ইন্টু 10⁻⁻10। এবার আমি এই ভ্যালুটা জি বসায় ডিরেক্ট বের করে ফেলবো। আচ্ছা, এখানে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট দিলেও হইতো। আচ্ছা, এই বড় জিনিসটা করলে আমরা ক্যালকুলেশন করলে 1.59 ডিগ্রি। তো থিটার ভ্যালু 1.5 ডিগ্রি। থিটা প্রাইমের ভ্যালু আমরা কত বের করছিলাম? থিটা প্রাইম 2.29। থিটা। তো এখন এফ এর সাথে যদি আমি এখানকার অ্যাঙ্গেলটা বের করতে চাই, থিটা আর থিটা প্রাইম যোগ, তাই না? তো হচ্ছে ওইটাকে আমি নাম দিতে চাই হচ্ছে, আচ্ছা না, এই থিটাটাকে আমি থিটা ডাবল প্রাইম বানাই দিই, সমস্যা তো নাই, ক্ষতি তো নাই। থিটাটাকে থিটা ডাবল প্রাইম বানাই দিলাম। এখন আমরা হচ্ছে কী করতে চাই বলেন তো? এই থিটার ডাবল মানে থিটার মান বাই করবো। থিটাটা কোনটা? থিটা ইকুয়ালস টু এই যে এই গোটাটা হচ্ছে থিটা,
তো থিটা ইকুয়ালস টু থিটা ডাবল প্রাইম প্লাস থিটা সিঙ্গেল প্রাইম ইকুয়ালস টু 1.59 ডিগ্রি প্লাস 2.29 ডিগ্রিজ। এই দুইটা ডিগ্রিকে আমরা যোগ করে দিলে যেই ভ্যালুটা পাবো সেইটা হবে আমাদের ডিরেকশন, অ্যান্ড দ্যাট উড বি দ্য এন্ড অফ দ্য হোল ম্যাথ। বাস।